হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো এবারে আমরা এখন বেরোচ্ছি। এখন ঘড়িতে বাজে কটা গো? 5:40। তো 5:40 বেজে গেছে, আর 7টায় ট্রেন টাইম। তো চলো এবার তাড়াতাড়ি, আর বেশি কথা বলছি না, ট্রেনে উঠে তারপর তোর সাথে আবার কথা বলবো। সবকিছু রেডি, চলো। ছেড়ে যেতে কি মনটা খারাপ লাগছে। রুমটা 2 দিন ছিলাম, আইনে 3 দিন পড়ে গেল। চলো টাটা। যাওয়ার দিন ভীষণ মন খারাপ লাগছে, যেমন আসার দিন চলে এসেছিলো সেরকম যাওয়ার দিনও চলে এলো। তো 2 দিন থেকেছি, ভীষণ ভালো লেগেছে। আর দেখো এখন এখানে আমরা নিচে নেমে গেছি, আর যে ডেকোরেশনটা করেছিল রাত্রিবেলায় আমার বার্থডের জন্য সেটা এখনও আছে। ওরা বলছে আজকের দিনটা থাকবে, তো ওটাও রেখে যেতে ভীষণ খারাপ লাগছে। আর এখন এখানে আমরা স্যান্ডউইচ প্যাক করে নিচ্ছি সকালবেলায়। ট্রেনে ওখানে ব্রেকফাস্ট করব বলে এখান থেকে আর করে গেলাম না। তো এরপর আমরা বেরিয়ে যাব, আর আমাদের ট্রেন আছে 7:15-তে। তো একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছিল, ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখো বানারস ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি। এটা হচ্ছে নমো ঘাট, ভীষণ সুন্দর লাগছে ঘাটটা, খুবই মন খারাপ লাগছে। তো দেখতে দেখতে দেখো আমরা নেমে পড়লাম দুর্গাপুর স্টেশনে। যেমন দুর্গাপুর স্টেশনে চেপেছিলাম বানারস আসার জন্য, সেরকম ঠিক আবার দুর্গাপুর স্টেশনে নামিয়ে দিল। জীবনটা কীরকম না, একদম রিভার্সের মতো চলে। আবার দেখো দুর্গাপুর স্টেশন চলে এলাম, একদম রাইট টাইমে এখানেও ইন হয়েছিল। একেবারে .4-এ আমরা পৌঁছে গেছিলাম দুর্গাপুর। আর গাড়ি বলা ছিল, বাবা বলে দিয়েছিল গাড়ি চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখান থেকে আর 1 ঘন্টা লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব বাঁকুড়া, নিজেদের দেশে পৌঁছে যাব। আর বাঁকুড়াতেও আমরা পৌঁছে গেছিলাম 5টাতে, একদম ঠিক ঠিক সময় বাড়ি ঢুকে পড়েছিলাম।
আমরা এই মাত্র পৌঁছালাম, ভাবলাম আগে স্নান করে নিই, কেননা সকাল ভোর বেরিয়েছি, স্নান করা হয়নি। ট্রেনের মধ্যে যেহেতু এসে আমরা ঘুমিয়েছি, বাট বাঁকুড়াতে এসে না প্রচন্ড গরম লাগছে, বিশ্বাস করো। এই 4 দিনে জানি না কি ওয়েদার হয়ে গেছে, যাওয়ার সময় কিন্তু এরকম ছিল না। আর বেনারসে কিন্তু এতটা গরম, মানে গরম ছিল কিন্তু এতটা নয়। তো রোদ্দুরের মধ্যে বেরোনো যাচ্ছিল, তো তাই ভাবলাম তোমাদের সাথে, তোমরা তো আমাকে কমেন্ট করেই থাকো যে এত সুন্দর নিজেকে মেনটেন কি করে করো, তাই ভাবলাম চলো মেনটেনের কারণটাও দেখিয়ে দিই। না, মেনটেনের যে রাজ, বুঝতে পারছো, সে রাজটা তোমার সাথে শেয়ার করে দেব। তো এই দেখো, আমি যে সোপটা ইউজ করি স্নান করার সময় সেটা হচ্ছে মামাআর্থের ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ। তো এটা আমি ইউজ করছি অনেক দিন ধরে, আর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। এটা এত ভালো স্কিনে কাজ করে যে স্কিনের যে আমাদের একটা ডার্ট থাকে সেটা একেবারে পুরোপুরি পরিষ্কার করে দেয়। স্কিনটার যে একটা ট্যান পড়ে যায় কালো কালো, সেটাও তুলে দেয়। আর স্কিনটা ভীষণ সফট, স্কিনটা এতটাই সফট হয়ে যায় যে হাত দিলে নিজে মনে হয় যেন তুলোর ওপর হাত দিচ্ছি, এত সুন্দর। তো এটা হচ্ছে প্যাক অফ 4। তো এই দেখো, এখানে 4টে করে থাকে, আর এই প্যাকটাতে আমার ইউজ করেছি আমি, একটা আমার ইউজ হয়ে গেছে। তো আজকে একটা নতুন বের করছি আরেকটা, আর এটার কালারটা ইয়েলো। এর মধ্যে আছে টার্মারিক এন্ড চন্দন। হ্যাঁ, আর এটা হচ্ছে হোয়াইট কালারের, এর মধ্যে আছে ভিটামিন সি এন্ড হানি। আর এটাতে দেখতেই পাচ্ছ টার্মারিক এন্ড স্যান্ডেলউড। এগুলো ইউজ করলে কিন্তু আলাদা করে বডি লোশন ইউজ করতে হবে না, কেন এই সোপটা অ্যাজ আ বডি লোশন ওয়ার্ক করবে। এই সোপটার মধ্যে আছে টার্মারিক। টার্মারিক আমরা সবাই জানি স্কিনের মধ্যে ভীষণ ভালো কাজ করে, এটা আমাদের স্কিনের ন্যাচারাল গ্লোটাকে রিভাইভ করে। এর মধ্যে আছে স্যান্ডেলউড এক্সট্র্যাক্ট, যেটা সানবার্ন হতে দেয় না আর ট্যানিংটা খুব ভালোভাবে রিমুভ করে। আর এর মধ্যে আছে আমন্ড সেল পাউডার, যেটা ব্লাড সার্কুলেশনটাকে স্টিমুলেট করে আর ডেড স্কিন সেলসটাকে খুব ভালোভাবে স্কিনের মধ্যে রিমুভ করে দেয়। এই লোশন সোপটা ড্রাই স্কিনটাকে নারিশ করে, জেন্টলি এক্সফোলিয়েট করে অ্যান্ড ডিপলি ক্লিনস করে, খুব ভালোভাবে আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখে। মামাআর্থের প্রোডাক্ট আমাদের ভীষণ ভালো লাগে, কারণ মামাআর্থের প্রোডাক্টের মধ্যে কোনো রকমের হার্মফুল কেমিক্যালস নেই, যেমন প্যারাবিন, সালফেট, এগুলো নেই। ডার্মাটোলজিক্যালি টেস্টেড অ্যান্ড সুটেবল ফর অল স্কিন টাইপস। মামাআর্থ হচ্ছে প্ল্যান গুডনেস ইনিশিয়েটিভ ব্র্যান্ড। প্রত্যেকবার মামাআর্থ ওয়েবসাইট থেকে তোমরা যে প্রোডাক্ট অর্ডার করবে, ওরা ওটার লিঙ্ক একটা ট্রির সাথে করে দেবে, যেটা ওরা প্ল্যান করবে। মামাআর্থ হচ্ছে প্লাস্টিক পজিটিভ ব্র্যান্ড, দে রিসাইকেল মোর প্লাস্টিক দ্যান দে ইউজ। তো তোমরা এই প্রোডাক্টগুলো মামাআর্থ অ্যাপ, মামাআর্থ ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল এগুলোতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। মামাআর্থের প্রোডাক্ট তোমরা এখন নিজেদের অফলাইন স্টোরেও অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমার কুপন কোড হচ্ছে বান্দা 2024, আর আমার কুপন কোড যদি কেউ ইউজ করো তাহলে তোমরা 20% অফ পেয়ে যাবে mamaearth.in এ। তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা ভালো করে চেক করবে, আর আনাতে ইচ্ছে হলে আনিয়ে নাও। তো আমি আসার পর অ্যাট ফার্স্ট আগে চান করলাম, একেবারে ফ্রেশ হয়ে গেলাম, কেননা সকাল ভোর বেরোনো হয়েছে, ওই ভোরই হলো 5টা থেকে উঠে। তো ওই সময় আর ট্রেনের টাইমটা এতটাই রাইট টাইম, চান টান করা সম্ভব হলো না। তাই ভাবলাম বাড়ি যাচ্ছি, সেই তো ট্রেনের মধ্যে যাব, গিয়ে পর একেবারে ফ্রেশ হয়ে তারপর চা খাবো। তো একেবারে রাইট টাইমে পৌঁছে গেলাম, রাইট টাইমে ওখানেও পৌঁছেছি আর রাইট টাইমে বাড়িও পৌঁছেছি, এই একটা বিশাল লাভ, কোনো দেরি লেট কিচ্ছু হয়নি। তো চান টান করে ফ্রেশ হয়ে এখন আমি চাটা খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। আমরা যে শোরুমটাতে গিয়েছিলাম বেনারসে, সুবিধা, তো ভীষণ ভালো লেগেছে আমাদের, ভীষণ ভালো লেগেছে। না, আমরা ফ্যাক্টরিতেও গিয়েছিলাম, যেখানে বেনারসি শাড়ি বানানো হয়, ওই ফ্যাক্টরিতেও গিয়েছিলাম। প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু সেরকম আমাদের ঠিক পছন্দ হলো না, তাই আমরা ওই মলে গিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা ওয়ান পিস, এটা হচ্ছে সিমরানের জন্য, অবশ্যই তোমরা বুঝতে পারছো।
ওয়ান পিসটা দারুণ। আর ওখানে মেয়েদের সবকিছু পাওয়া যায়, সবকিছু, ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্রেডিশনাল সবকিছু। খুব ভালো লাগছে দেখতে, হাতটা প্রিন্টেড করা আছে। এটা কটনের ওপর না? হ্যাঁ, এই কাজটা খুব সুন্দর। আর এটা তো তোমরা দেখতেই পেলে, সিমরান আমি এখানে অ্যাটাচ করে দেবো। হ্যাঁ, সিমরান বার্থডের দিনকে পরলো এটা, ওর বাবা দিল, বলছে এটা পরো। এটা হচ্ছে বেনারসি সালোয়ার স্যুট, ডিপ বটল গ্রিনের উপরে বেনারসি সালোয়ার স্যুট। এটা কাজটা খুব সুন্দর, একদম অনেকটা লং। হ্যাঁ, লং কুর্তি। আর আমার এরকম লং ভালো লাগে, লং কুর্তি দেখতে ভীষণ স্টাইলিশ লাগে। আর এটা হচ্ছে দোপাট্টা, এগুলো সব ওয়াশ হয়ে আজকে তো এলো, ওয়াশ হবে, আয়রন হবে। আর এটা হচ্ছে প্যান্ট। বেনারসে ফেমাস হচ্ছে বেনারসি শাড়ি, এটা তো নিতেই হবে। কিন্তু মা এরকম অর্গানজার উপর পরে বেশি দেখতে এগুলো ভালো লাগে। পিওর যেটা বেনারসি ওই বিয়ের সময় পরে আমার অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, তো সেগুলো অনেকগুলো হয়ে গেছে বলে ওই আইটেম আর নিলাম না। আর আমি একটু ওইরকম অতটা পছন্দ করি না, আমি একটু ট্রান্সপারেন্ট টাইপের জিনিস বেশি ভালোবাসি। তো এই দেখো অর্গানজা, টিস্যু, এই কালার গুলো সব প্যাস্টেল কালারের উপর ছিল। এই অর্গানজার উপর তোমরা যতগুলো পাবে প্যাস্টেল কালারের উপর পাবে। আর এটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক, আর ভীষণ এটা রয়্যাল লুক দেবে। এই গোল্ডেনের ব্লাউজও পরতে পারবো, আবার এটার যে ব্লাউজ পিস আছে সেটাও করাতে পারবো। এই দেখো, এটা হচ্ছে আঁচল। এটা হচ্ছে আঁচল, যেদিনকে পরবো কোনোদিন পার্টি প্রোগ্রামে তখন তো দেখতেই পাবে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও বানিয়ে রাখবো স্লিভলেস ব্লাউজ। আর আমার গোল্ডেন স্লিভলেস আছে, সেটা দিয়েও আমি পেয়ার আপ করতে পারবো। একটা নতুনত্ব শাড়ি বেশ, এরকম কিন্তু আমার নেই, এটা একেবারে নতুনত্ব। এই শাড়িটার দাম নিয়েছিল, এটা নিয়েছিল দাম বোধহয় 2300 টাকা। হ্যাঁ না? হ্যাঁ, আর ওখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে সবকিছু পাচ্ছি। এই ওয়ান পিসটা 1500 মতো হবে। 1500। হ্যাঁ, আর এটা হচ্ছে, এটা ওই 2300 এরকম শাড়ি। আর এটা একই প্রাইস। বেনারসি লেহেঙ্গা, যেটা আমার সব থেকে ফেভারিট জিনিস। আর লেহেঙ্গাটা অপূর্ব, আমি খুবই পরতে ভালোবাসি। এই দেখো, একেবারে রানী কালার, ডিপ রানী কালার উপর বেনারসি ইয়ে করা আছে। আর নিচের পোর্শনটা হচ্ছে গ্রিনের উপর আছে। পুরো ওয়ার্ক গুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এটা আমাদের এখানে হলে কমসে কম 8,000 এরকম পড়বে, 8 থেকে 10, 9, হ্যাঁ এরকম পড়তে পারে। কিন্তু ওখানে নিয়েছে এটা 5,500। ভাবা যায়। আর এই দেখো, এটা আমি একেবারে এটা সেলাই করে নিয়ে এসেছি। এটা তো ওপেন ছিল, এটা সেলাই করেছে। আর কোমরে যে ডরিটা দিয়েছে সেটাতে এটা ওরা দিয়ে দিয়েছে। এটা তখন ছিল না, এটা বাটনগুলো পর ওরা দিয়ে দিয়েছে। খুব সুন্দর জিনিসটা দিয়েছে। আর তার সাথে আছে ব্লাউজ পিস আর দুপাট্টা। এটা আর খুলছি না। এটা দোপাট্টা গ্রিন কালারের উপর, অনেক বড় দোপাট্টা, যেমন আমরা উইন্টারে সোয়াল নিই সেরকম অত বড়টাই মানে দোপাট্টাটা আছে। আর এই পিঙ্ক কালারের, রানী কালারের আছে ব্লাউজ পিস। তো আমি এই ব্লাউজ পিসটা করাতেও পারি, নাও পারি। আমি রানী কালারের একটা একেবারে স্ট্র্যাপের মতো ব্লাউজ অর্ডার দিয়ে দেবো, যে যেমন আমি পরি তোমরা দেখলে সেরকম।
তো এটা নিয়েছি বেনারসি ব্যাগ, আর আমাদের হোটেলটার পাশেই ছিল দোকানটা, তো এটা ভীষণ ভালো লাগলো ডিজাইনটা। আর এইরকম টাইপেরই ব্যাগ নিয়েছি আরো 3টে, একটা মনে হয় রেড ছিল, একটা সবুজ, একটা পিঙ্ক। হ্যাঁ, তো ওরা আসার মাত্র এসেছিল, যারা আমার কাছে থাকে তাদেরকে একটা করে দিয়ে দিলাম। যদি কোনোদিন আবার সময় ওরা কোনোদিন নিয়ে আসে, অবশ্যই আমি তোমাদের দেখাবো আমি কেমন নিয়েছি। একটু আলাদা, একটু সাজি টাইপের, একটু বড়, হ্যাঁ একটু কুচি কুচি দেওয়া, ওই মোমো যেমন গরম হয় না, সেই মোমোর মতো টাইপের নিয়েছি। ওদের জন্য নিয়েছি আর আমার জন্য এটা নিয়েছি। আর আমার গোপাল সোনার জন্য ভাবলাম কিছু নেবো, কিন্তু গোপালের জন্য বেনারসির জামা টামা কিছু কোনো ড্রেসই নেই। শিবের মন্দির, শিবের জিনিসই বেশি রয়েছে। অনেক দোকানে জিজ্ঞেস করলাম, আর কাছে পিঠে কোনো দোকান নেই, অনেক দূরে দূরে। অটো টোটো যাই চাপি, কিছুটা মানে একটু আধ ঘন্টার মতো রাস্তাতেই 300-500 লেগেই আছে, আর তার উপর মানে মারাত্মক জ্যাম। আর জিনিসের দাম ভালো, বেশ কোনো কম জম কিছু নেই। যতই হোক বেনারসটা হচ্ছে একটা এক্সপেন্সিভ এরিয়া, খরচা বেশ ভালোই হয়। আমাদের পুরো টোটাল খরচা হয়েছে জানো কত? 60,000। পুরো টোটাল খরচা আমাদের 60,000 হয়েছে। তাই গোপালের জন্য নিলাম কি জানো, একটা জল খাওয়ার গ্লাস নিয়েছি খুব সুন্দর ডিজাইনের, আর একটা ঘন্টা নিয়েছি। যেহেতু সকালে ঘন্টা বাজে গোপালকে ওঠাই, দারুণ ডিজাইনের একটা ঘন্টা নিয়েছি। পরের ব্লগে আবার দেখতে পাবে তোমরা সেটা। কোনোদিন না কোনোদিন তো গোপালের পুজো করি, তো তখন আমি শেয়ার করে দেবো তোমাদের। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর আমি জানি তোমরা আমার রান্না অনেকে মিস করছো, তো এই বেনারসির ভিডিওগুলো যাওয়ার পর বুঝতেই পারছো ডেইলি লাইফ তো রান্না আছে, রান্না অবশ্যই দেখতে পাবে। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, দুবার বললাম করবে, কিন্তু বলছি কিন্তু করছো না তোমরা। চলো করে দেবে। বাই বাই গাইস, সবাই ভালো থাকো, সুস্থ থেকো।